টলমল অলকা তিলকা ঝলমল ভাঙরে ধোঁয়া দোষা কুলবতী বরদ বিমোচন লোচন বিষম কুশোর সর্বা। এবারে বান্ধলি বন্ধু অথর মধুমা বান্ধলি বন্ধু অথর মধুমা আরে বান্ধলি বন্ধু অথর মধুমা বান্ধলি বন্ধু অথর মধুমা মধুর মধুর মৃদু মধুর মধুর মৃদু কি হয়েছে না বান্ধবী বন্ধু অধরে মধু মাখালো মধুর মধুর মৃদুহা। এই না গোকুলে বৃন্দাবনে এই না গোকুলে বৃন্দাবনে এই না গোকুলে বৃন্দাবনে এই না গোকুলে বৃন্দাবনে সবারই তো মধু আছে এই না গোকুলে বৃন্দাবনে সবারই তো মধু আছে কিন্তু আমার প্রাণ বধুয়া কিন্তু আমার প্রাণ বধুয়া কথাটি বলিবারে আগে কথাটি বলিবার আগে কথাটি বলিবার আগে কথাটি বলিবার আগে অধরে মধুর মৃদু অধরে মধুর মৃদু বাবা কি বলছে গো না এই না গোকুলে বৃন্দাবনে সবাই তো বধূ আছে সবাই তো বধূ আছে কিন্তু আমার বধূ আমার পরাণ বধূ আগে কি করে জানো আগে হাসে। ওমা আপনারা আগে কি করেন আগে হাসেন না কথা বলেন? হাসির কথা মনে এলে তবে তো আমরা হাসি গো। হ্যাঁ হাসির কথা মনে এলে তবে তো আমরা হাসি। কিন্তু জানিস ললিতা বিশাখা আমার প্রাণবল্লভ কি করে জানিস এই না গোকুলে বৃন্দাবনে এই না গোকুলে বৃন্দাবনে সবাই তো মধু আছে কিন্তু আমার প্রাণ বধূ সেটা আমার বধূ সেটা আমার পরাণ বধূ এই না গোকুলে বৃন্দাবনে লোকে কথা বলে করে হাসি কিন্তু আমার প্রাণ বধূ কথা কি বলি দাঁড়াতে অধরে মধুর মৃদু হাসে অধরে মধুর মৃদু হাসে অধরে মধুর মৃদু হাসে। এই না গোকুলে বৃন্দাবনে সবাই তো বধূ আছে কিন্তু আমার বধূ কি করে জানিস ও ললিতা ও বিশাখা আমার বধূ কি করে জানিস আগে হাসে পিছেতে কথা দিয়ে বলে পিছে কথা দিয়ে বলে তাই বনাইতে গোবিন্দ 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 দাস কলম দিয়েছিলেন এই পদ দিয়ে। আর বলবো কি আর বলবো গোবিন্দ রূপের কথা আর বলবো নাকি বলবো বলবো আর কি গো মা বলবো বলবো ভালো লাগছে গোবিন্দ রূপের কথা। রাধারানী তার সখীতে হরে বলছে ও ললিতা বিশাখা বলবো ললিতা বিশাখা বলছে বল বল আরেকটি বল ওই শোন কি হয়েছিল জানিস আমি একা কুম্ভ কাকে যমুনাতে জলে ভরি সখীরে একা কুম্ভ কাকে করি যমুনাতে জল ভরি জলের ভিতরে জলের ভিতরে শ্যামরা জলের একা কুম্ভ ও ললিতা বিশাখা আমি একদিন একা কুম্ভ কাকে করে যমুনায় আমি জল ভরিতে গিয়েছিলাম কিন্তু জল ভরিতে গিয়ে কি হলো জানিস একা কুম্ভে
কুম্ভ কাকে করি যমুনাতে জল ভরি, জলের ভিতরে শ্যামরাই। যখন আমি জল পরিষ্কার করে, ওমা আপনারা নদীতে বা সরোবরে মানে পুকুরে যখন জল নিতে যান, সেই জলটা ভালো করে পরিষ্কার করে নেন তো? জল ভালো করে পরিষ্কার করে তবে আপনারা জল নেন তো? তাই রাধারানীও আজকে সেই জল, যমুনায় জল ভালো করে পরিষ্কার করে ওই কলসিটা যখন ডুবিয়েছে, জলের মধ্যে ডুবিয়েছে, কিন্তু কি দর্শন করছে গো? জলেরও ভিতরে শ্যামরাই। আরে রাধে, তোর শ্যামরাইকে, তোর প্রাণবল্লভকে তুই জলের মধ্যে দর্শন করেছিস? হ্যাঁ রে, আর কি দেখলি বল? আর কি দেখলাম জানিস? এবার ফুলের চোরাতে মোহন ফুলের চূড়াটি মাঠে মোহন হাতে, আরে ফুলের চোরাতে মাঠে মোহন হাতে, আর ফুলের চূড়াটি জলে প্রেমে সাই গো, কোন শ্যাম জলে প্রেমে জলেতে মিশায় গো, কোনো শ্যাম জলে মিশায়। অনশনকে দেখলাম জানিস? ফুলের চূড়াটি মাথে, আমার গোবিন্দের মাথায় ফুলের চূড়া, ফুলের চূড়াটি মাথে মোহন মুরলী হাতে, গোবিন্দের হাতে মোহন মুরলী, ফুলের চূড়াটি মাথে মোহন মুরলী হাতে, কোনো শ্যামে জলেতে মিশা। আমার শ্যাম সুন্দর যেন জানিস ললিতায় অভিশাখা, ও ললিতা বিশাখা, জানিস ওমা আপনারা দেখেছেন তো গোবিন্দের মাথায় ফুলের চূড়া আছে? হ্যাঁ, তাই তো বললো ফুলের চূড়াটি মাথে মোহন মুরলী হাতে, পুরো শ্যামে জলেতে মিশায়। হ্যাঁ, যেন আমার গোবিন্দ যেন জলের মাঝে যেন মিশে গেল। আর কি করলাম তুই? আর কি তাই তোকে তুই তাকে ধরতে পারলি না? কেমন করে ধরবো? যাকে ধরিতে গেলাম পুরো শ্যামে জলেতে মিশায়। এবারে অনেক ধরিবারে হরি, আর অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই হরি। এবারে অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই হরি, আর অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই হরি। ধীরে ধীরে কয় বারা হিয়া, ধীরে ধীরে কয় বাড়াইয়া, ধীরে ধীরে করবাইয়া, ধীরে ধীরে করবাইয়া। অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই হরি। আমি তারে ধরিতে গেলাম, ও ললিতা অভিশাখা, শোন শোন শোন, আমি তারে ধরিতে গেলাম, কিন্তু ধরিতে গিয়ে আমি তারে ধরিতে পারলাম না, তারে ধরতে পারলাম না। আমি আমার প্রাণবল্লভকে ধরতে গেলাম, কিন্তু ধরতে গিয়ে আমি তারে ধরতে পারলাম না। কেন জানিস? হ্যাঁ গো মা, গোবিন্দ কি সবাইকে ধরা দেয় গো? গোবিন্দ কি সবাইকে ধরা দেয়? গোবিন্দ কি সবাইকে ধরা দেয় না। কেন গোবিন্দ সবাইকে ধরা দেয় না? মা যশোদা যখন রজ্জু দিয়ে আমার গোপালকে যতবার বাঁধতে যাচ্ছে ততবার ছোট হয়ে যাচ্ছিল, বাঁধতে পারেনি।
নিজে থেকে যখন ধরা দিল তখনই বাঁধলো, কিন্তু তাই তো যদি ধরা না দেয়, আবার গোবিন্দ যদি ভক্তকে না ধরা দেয়, তাহলে আমরা কেমন করে আমরা গোবিন্দকে পাবো গো? হ্যাঁ, তাহলে আমাদের ডাকটা কিন্তু ডাকার মতো ডাকতে হবে। কেমন হবে? ডাকটা ডাকার মতন হতে হবে। কেউ বলে যদি ডাকটা যদি বলে, ও বাবু আমাকে 5টা টাকা দেবেন, এই যা 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 যা। আবার যদি বলে ও বাবু আমায় 2টো টাকা দেবেন, বলে যা 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 যা, পয়সা করে নিয়ে যা, দেবে না। যদি ডাক্তার যদি বলা হয়, বাবু আজকে আমরা 3 দিন না খেয়ে পড়ে আছি বাবু, আজকে 3 দিন খাইনি বাবু, কিন্তু খেতে পাইনি বাবু, আমায় 2টো টাকা দিন না বাবু। তাহলে ডাকটা কিন্তু ডাকার বন্ধন হবে, তবে ভগবান কৃপা হবে। তবে মাগো, এখানে কি আমার ভগবান আসেনি? এখানে কি আমার ভগবান আসেনি? হ্যাঁ গো, আমার ভগবান এসেছে। বলছে বীজের মধ্যে বৃক্ষ থাকে, চোখে না যায় দেখা। বীজের মধ্যে বৃক্ষ থাকে, চোখে না যায় দেখা। নামের মধ্যে নামি আছে, নামের মধ্যে নামি আছে মধুর মূরতি আঁকা। আরে নামের মধ্যে নামি আছে মধুর মূরতি আঁকা। এই নামের মধ্যেই তো আমার নামি আছে গো। এই কৃষ্ণ নামে, এই হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে, আর হরি নামে, হরি নামে, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, হরি নামে, হরি নামে, কৃষ্ণ নামে, হরি নামে, হরি নামে, হরি নামে। আরে কৃষ্ণ নামে, হরি নামে, হরি নামেই তো কৃষ্ণ নামে। তাহলে এই নামের মধ্যেই নামি আছে। তাহলে আমরা দেখবো কেমন করে? সেই নেত্র তো আমাদের নেই, ভগবানকে আমরা দর্শন করতে পারি না। কেন? মা মহামায়া, মায়ার আচরণ দিয়ে আমাদের আড়াল করে রেখেছি, আমরা গোবিন্দকে দর্শন পাবো না। যদি মা মহামায়ায় যদি কৃপা হয়, মা মহামায়ায় যদি কৃপা করে, তবে মা যোগমায়ার কাছে যাব। মা যোগমায়ায় যদি কৃপা করে, মা যোগমায় যদি কৃপা করে, তবে আমরা রাধারানীর কাছে যেতে পারবো। রাধারানী যদি কৃপা করে, তবেই আমরা গোবিন্দ চরণে পাবো। তাহলে মা মহামায়া, যিনি মায়ার দেবী, সেই মা মহামায়ায় যদি কৃপা হয়, তাহলে যোগমায়ার শরণাপন্ন হবে। মা যোগমায়ায় যদি কৃপা হয়, তবে আমরা রাধারানীর কৃপা পাবো। আর রাধারানীর কৃপা পেলে তবেই তো আমরা গোবিন্দের কৃপা পাবো গো মা, তবেই তো আমরা গোবিন্দের কৃপা পাবো। তাই বাবু হরি বল। মায়ের ভজন, মাকে না ভজিলে বাবাকে পাওয়া যায় না গো মা। আমরা কি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমরা আমাদের বাবাকে চিনতে পারি? মা যখন বলে দেয়, ওরে খোকা দেখ দেখ, এটাই তোর বাবা, তবেই তো আমরা বাবাকে চিনতে পারি, নইলে কি আমরা চিনতে পারি? তাই যদি ভগবানকে যদি ডাকার মতো না ডাকা হয়, ভগবানকে পাওয়া যায় না। তাই রাধারানী বলল, আমি পরে বারা ইয়া যায়, শ্যামের লাল নাহি পাই, কর বাড়া ইয়া যায়, শ্যামের নাগাল নাহি পাই, কর বারা ইয়া যায়, শ্যামের নাম নাহি পাই, কর বাড়া ইয়া যায়, শ্যামের নাগাল
বিনোদিনী আর কেন না শিরোমণি শোনো রাধা বিনোদিনী জ্ঞান বা শিরোমণি শোনো রাধা বিনোদিনী আর কেন না শিরোমণি শোনো রাধা বিনোদিনী পিছে তুমি জলে নেমে ছিলে মিছে তুমি জলে নেমেছিলে আর নিচে তুমি জলে নেবে ছিলে নিচে তুমি জলে নেমেছিলে এবারে বুঝিতে না রেলে মায়া জলে ছিল অঙ্গ ছায়া আর বুঝিতে না মায়া জলে ছিল অঙ্গ ছায়া শ্যামে ছিল কদম্বের ডালে শ্যাম ছিল কদম্বের ডালে আর শ্যাম ছিল ডালে শ্যাম ছিল ডালে তাই বৈষ্ণব পদবর্তা জ্ঞানদাস কি বললেন, ওগো রাধে তুমি মিছেই জলে নেমেছিলে, তুমি মিছেই জলে নেমেছিলে, তোমার প্রাণবল্লভ কিন্তু জলে ছিল না। সে যে চতুরের চূড়ামণি সে যে চতুরের চূড়ামণি, সে যে চতুরের চূড়ামণি গো, সে কিন্তু জলে ছিল না। রাধারানী রাধারানী জলে মনে করে গোবিন্দকে ধরতে গেছিল গো, কিন্তু সে যে আমার গোবিন্দ জলে ছিল না। হ্যাঁ, জলে ছিল অঙ্গ ছায়া, শ্যামে ছিল কদম্বের ডালে, ছিল কদম্বের ডালে। পদকর্তা জ্ঞানদাস বললেন যে শোনো শোনো রাধা বিনোদিনী, তুমি মিছেই জলে নেমেছিলে, তোমার প্রাণবল্লভই জলে ছিল না, তোমার প্রাণবল্লভ ছিল ওই কদম গাছের ডালে বসেছিল, তার ছায়া ছবিখানা জলে পড়েছিল, তাকে তুমি দর্শন করে তাকে ধরতে গিয়েছিলে। সে কি কখনো হয়? ললিতা বল বল, আর আমার প্রাণবল্লভের রূপের কথা বলবো আর বলবো না? হয়ে গেছে তাই? কি গো আর বলবো রূপের কথা? মায়েরা কি বলে শুনি? হ্যাঁ, ভালো লাগছে। আর বলবো তাহলে নাকি? তাহলে একটু বলা হোক। আরে আর একটুখানি বলি, আর একটা পদ বলি। এবারে হলো বয়স শ্যামের রসে জড় জড় সখিরে অল্প বয়সে শ্যামরাসে অল্প বয়সে মরে শ্যামের রসে জড়ে জড়, না জানি কি হবে পরিণামে। ললিতা বিশাখাকে বলছে, বিশাখা তুই বলতে পারিস আমাদের রাধা রানীর তো এই 16 বৎসর বয়স, এখনই যদি ওই কৃষ্ণ প্রেমী রসে মেতে যায়, ওর পরকাল কি হবে বলিতে পারি? রাধা রানী বলছে, ললিতা অবিশাখা জানিস আমি প্রীতি সুখেরও সাগর দেখিয়া নাইতে নামলাম, তাই নাইয়া উঠিয়া ফিরিয়া চাইলাম, দুঃখ হলো তার খাই।
কুলো পানি ফল কাটায় সফল খুটিয়া খাইল যদি বাহিরে ভিতরে ক্ষতি ক্ষতি করে সব দুঃখ দিল বেঁধে। চণ্ডীদাসের পথ বলছে আমি প্রেমের সাগর দেখে সুখের সাগর দেখে আমি সেই সাগরে আমি নাইতে নামলাম, কিন্তু নাইয়ের স্নান করে যখন উঠলাম আমি জানি না ওই প্রেম সাগরে স্নান করলে কি হয়। তাতে কি হলো জানো, যখন আমি স্নান করে উঠলাম গোটা গায়ে যেন আমারই কুটি কুটি করে কুটি কুটি করে। আমি কেমন ঘরে বসবাস করি, আমি বাদিনীর ঘরে বসবাস করি, দীর্ঘ নিঃশ্বাস আমি ছাড়িতে পারি না। পুরো পানি ফলে কাটাই সকল খুটিয়া খাইনি যদি আমার এই শাশুড়ি ননদি হলো পুরো পানি ফল, তাদের কাটা যেন আমারই অঙ্গে ফোঁকে অঙ্গে বাঁধে। যেন অঙ্গে যেন আমার বাঁধে ওই পানি ফুলের কাটা। তাই আমি আগে জানতাম নারী ভালোবাসলে কি আঘাতে পেতে হয়। এ ভালোবাসা ভালো নয়, ভালোবাসা ভালো নয়। ভালোবাসা হতে পারে কাকে বলে, যার ভালোবাসা হয়েছে, যার ভালোবাসা হয়েছে তাকেই ভালোবাসা বলা যায়। যার ভালোবাসা হয়েছে গো এই হৃদয়ে ঘরে, যার ভালোবাসা হয়েছে সদ্গুরু চরণাশ্রয় করিতে পেরেছে, সদ্গুরু চরণাশ্রয় করেছে, ভালোবাসা হয়েছে। তবে সেই ভালোবাসা যায় জানিস ললিতা বিশাখা, আমি যে গোবিন্দকে ভালোবেসে আমাদের রাধারানী এই অল্প বয়সে এখন কি হবে এর উপায় তোরা করে দে। রাধারানীকে বলছে রাধে বল বল, তুই যে গোবিন্দকে ভালোবাসতিস, তুই যে গোবিন্দকে ভালোবাসিস, তোদের নতুন ভালোবাসা না পূর্ণ ভালোবাসা? জানিস আমি যে গোবিন্দকে ভালোবাসি, এটা আমার জন্মান্তরের ভালোবাসা। সত্য যুগে ছিলাম আমি সত্যনারায়ণী, সত্যনারায়ণী দুর্বাসা মনির অভিশাপে হলাম গৃহবাসিনী। সত্য যুগে ছিলাম আমি সত্যনারায়ণী, দুর্বাসা মনির অভিশাপে হলাম অর্থবাসিনী। মনে করলাম ত্রেতা যুগ এলো, মনে করলাম একটু সুখ হবে, কিন্তু মনে করলাম সুখ হবে। ত্রেতা যুগে ছিলাম আমি রামচন্দ্রের ঘরণী, রামচন্দ্রের কই অভিশাপে হলাম বনচারিণী, ওই অভিশাপে হলাম বনচারিণী। ত্রেতা যুগেও সুখ হলো না, দাপর যুগে ভাবলাম একটু সুখ হবে। দাপরে ছিলাম আমি আয়ানের ঘরণী, আর কৃষ্ণকে ভালোবাসি বলে লোকে কি বলে জানো, কৃষ্ণ কল সকাল আমারটা এক যুগে নয়, যুগে যুগে আজকে আমার প্রাণবল্লভের সঙ্গে আমার ভালোবাসা, এ ভালোবাসা। তাই বলল জানিস এই ভালোবাসা কেমন, আমি যখন পথে চলে যাই, যদি চলে যাই পথে শ্যাম যাইব সাথে সাথে, যদি চলে যাই পথে আমি যদি পথে চলে যাই, যদি চলে যাই পথে স্বামী যায় সাথে সাথে। চরণে চরণ ঠাই
চরণ ঠেকাই চরণে চরণ ঠেকাই জানিস ললিতা বিশাখা, আমি যদি পথে চলে যাই আবার যেন চরণে চরণ ঠেকে যেন কে চলে যায়। যদি চলে যাই বাবু স্বামী যায় সাথে সাথে চরণে চরণে ঠেকাইয়া ঘুরবে ঘুমেতে ফিরাইয়ে একই সঙ্গে কেহ নাই দেখি মরে থাকে যেন মরচিয়া কহিলাম তব আগে দাগা পেলাম স্বামী দাগে এছাড়া জীবন কি বাধা কহিলাম তব আগে দাগা পেলাম শ্যাম দাগে দেয় এই জীবনে কি বাধা। এবার কি করবো জানিস, আমি যোগিনী ইয়া যাব শোভনে দলনে যোগিনী ইয়া যাব আমি যোগিনী হয়ে যাব শোভনে কুণ্ডল নেব, এছাড়া গৃহ পর হই। আর কি করবো জানিস, এবার কৃষ্ণ নাম লব মুখে জন মজা ইবে সুখে কৃষ্ণ নাম লব মুখে লব মুখে জন মজা ইবে সুখে কৃষ্ণ নাম লব মুখে জনম যায় সুখে যদু কহে এই বাঞ্ছা করি আর যদু কহে বাঞ্ছা করে আর যদু কহে এই বাঞ্ছা করি যদু কহে এই বাঞ্ছা করে বাসয়া আসিব না আমি বাসয়া আসিব না কৃষ্ণ সেবা আসি যাব এ বাসয়া আসিব না তাই পদবত্তায় যদুনাথ বললেন আমি এ বাসে আর আসবো না। রাধারানী বলছে আমি এ বাসে আর আসবো না, আমি কৃষ্ণ সেবার আসে যাব। তাই এদিকে রূপের কথা কইতেছিলেন, এবার রূপের কথা কইতেছিলেন সতী সনে রাধারানী তার অষ্ট সখীকে লইয়ে ললিতা বিশাখা চম্পকলতা সুদেবী রঙ্গদেবী তঙ্গবিন্দু ইন্দ্রগঙ্গা চিত্রা অষ্ট সখীকে নিলে কি করছে গো আজ রূপের কথা কইতেছিলেন। রূপের কথা কইতে কইতে এদিকে কি হলো না প্রাণী গোবিন্দ আমার মুরলী ধ্বনি করলো কেমন ভাবে জয় রাধে জয় রাধে জয় রাধে বল রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে বল রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধা এবার ভগবান শ্রীকৃষ্ণ যখন মুরলীর ধ্বনি করেছে রূপের কথা কইতেছিলেন সকিশনে বসি
কথা কইতেছিল সকিশনে বসে কথা কইতেছিলেন সকিশনে বসি কথা কইতেছিল সকিশনে বসে হেন কালে রাধা বলে বাইরে শ্যামের বাসে 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 রূপের কথা কইতেছিল সকিশনে বসি যখন ভগবানই যখন মুরলীর ধ্বনি করেছে তখন আর প্রাণ রাধারানী আর থাকতে পারে না। রাধারানী ললিতা বিশাখা ওই যে ললিতা বিশাখা চল চল আমি গোবিন্দ দর্শনে যাব তোরা আমাকে নিয়ে চল গোবিন্দ দর্শনে যাবো তোরা আমাকে নিয়ে চল। তাহলে ললিতা বিশাখা বলছে দাদা রাধে তোকে আজকে আমরা ভালো করে সাজিয়ে দিই তোকে আমরা ভালো করে সাজিয়ে দিই যদি এখানে সাজাবার জায়গা আছে যদি কেউ সাজাতে চান তা পারেন সাজাতে পারেন। তাই কেমনভাবে সাজাচ্ছে অগর সাজো সাজো রায় তোমারে সাজাই স্বামী সুহাগে ভূষণে সাজো সাজো রায় তোমারে সাজাই স্বামী সুহাগে ভূষণে সাজাচ্ছে হ্যাঁ ললিতা বিশাখা চন্দ্রলতা কেমন ভাবে এবারে ললিতায় উল্লাসে পানি সুবর্ণের চিরুনি আনি ললিতায় উল্লাস প্রাণে সুবর্ণের চিরুনি আনি ললিতায় উল্লাসে পানি সুবর্ণের চিরুনি আনি মন সাজে চলিল শাখা কবরে বাঁধে করি মনোহর শাখা কবরে বাঁধে করি মনোহর কবরে বাঁধে করি মনোহর শাখা কবরে বাঁধে করি মনোহর সারি সারি দিল নানা ফুল গো সারি সারি দিল নানা ফুল
কত শোভা হয়েছে শোভা হয়েছে শোভা হয়েছে রাইধনি বিনোদী কত শোভা হয়েছে রাইধনি বিনোদিনী কত শোভা হয়েছে রাইধনি বিনোদী কত শোভা হয়েছে রাইধনি বিনোদিনী জয় হরি হরি কত শোভা হয়েছে কত শোভা হয়েছে কেউ সোনার চিরুনি নিয়ে এসে রাধারানীর মাথার কেশ মাথার বেনি বেঁধে দিচ্ছে, আবার কেউ বসন পরিয়ে দিচ্ছে, কেউ গলায় মালা পরাই দিচ্ছে, কেউ চরণে আলতা পরাচ্ছে, কেউ নয়নে কাজলে পরাচ্ছে, আবার কেউ চরণে নপুরে পরাচ্ছে। তাই আজকে রাধারানীকে সুন্দর করে সাজিয়ে এবার অভিসারে চলেছে। কেমন ভাবে এবার সখী আবেশে সখী সনে অঙ্গ হারাইয়া 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 বৃন্দাবনে প্রবেশিল স্বামী জয় দিয়া 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 এবার বৃন্দাবনে প্রবেশিল জয় হরি বল। বৃন্দাবনে প্রবেশিল স্বামী জয় দিয়া আবেশে সখী সনে অঙ্গ হারাইয়া এবার বৃন্দাবনে প্রবেশ করে কি বলছে গো, জয় জয় শ্যাম সুন্দর কি, জয় জয় শ্যাম সুন্দর কি, জয় জয় শ্যাম সুন্দর কি, জয় জয় রাস বিহারী কি, জয় রাস বিহারী কি, জয় গিরিগোবর্ধন কি, জয় নিকুঞ্জ কানন কি, জয় বংশীবট কি। বৃন্দাবনে পৌঁছে শ্যাম আমার ভগবানের নামে জয়ধ্বনি দিয়েছে, জয়ধ্বনি দিয়ে রাধারানী প্রবেশ করছে। আবেশের সঙ্গে সঙ্গে অঙ্গে হালাইয়া বৃন্দাবনে প্রবেশিল স্বামী জয় দিয়া। এবার বৃন্দাবনে প্রবেশিয়া চারি পানে বৃন্দাবনে প্রবেশিয়া চারি পানে যায় প্রবেশিয়া চারি পানে বৃন্দাবনে প্রবেশিয়া চারি পানে যায় বৃন্দাবনে প্রবেশ করে চারদিকে চাইছে। হ্যাঁ, বৃন্দাবনে প্রবেশিয়া চারি পানে চায়। অগ মাধবী তরুণ তলে শ্যামরায়, মাধবী তরুণ তলে যাবে শ্যামরায় মাধবী তরুণ তলে গাছে শ্যামরায়, মাধবী তরুণ তলে জয় হরি হরি বল। মাধবী তরুণ তলে যাবে শ্যামরায় বৃন্দাবনে প্রবেশিয়া স্বামী জয় দিয়া। হ্যাঁ, এবার বৃন্দাবনে প্রবেশিয়া চারি পানে চায়, মাধবী তরুণ তলে ডাকে শ্যামরায়। ও মা, আপনাদের কাছে আমার ভগবান আছে? বলুন না গো মা, আছে কি গো মা, আপনাদের কাছে আছে আমার ভগবান? হ্যাঁ গো মা, ভগবান যদি না থাকবে তাহলে আমরাই বা কেমন করে থাকবো গো? 21,600 আগম আর নিগম, 21,600 আগম আর নিগম। মাঝ রাস্তায় যদি একবার আটকে যায় তাহলে হরিবল হয়ে গেল, ভগবানের সঙ্গ হরিবল হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমাদের সবার কাছে আমাদের গোবিন্দ আছে। বৃন্দাবনে প্রবেশিয়া চারি পানে যায়, মাধবী তরুণ তলে হয়তো আমার সামনা গো, মাধবী তরুণ তলে তাকে শ্যামরায়। এবার নপুরের ঝোনো পড়ে গেল সারা, পড়ে গেল সারা ঝোনো পড়ে গেল সারা। পড়ে গেল সারা বাবা, আমার পা একটু লাগা আছে, ওই জন্য নাচতে পারছি না বেশি।
হ্যাঁ ও বাবা নিতাই গৌর হরি বল হরি বল। দিদি ঠিক বলেছে। হ্যাঁ আপনার বাড়ি যখন গান করে গিয়ে তার ঘুমুর পড়েছিল মনে আছে? হ্যাঁ আমি আর ঘুমুর আর পড়ি না, দূর ভালো লাগে না তাই। জয় শ্যাম সুন্দর কি জয়, জয় গিরি গোবর্ধন কি জয়, জয় নিকুঞ্জ গানন কি জয়, বংশীবাট কি বৃন্দাবনে প্রবেশিয়া চারিপানে চায় প্রবেশিয়া চারিপানে যায় মাধবী তরুণতলে যাকে সমরায় মাধবী তরুণতলে যাকে সমরায় মাধবী তরুণতলে যাকে সমরায় তাই হরি বল হরি বল। মাধবী তরুণতা যাকে সমর যায় নপুরের রুনি ঝনু পড়ে গেল সারা পড়ে গেল সারা পড়ে গেল সারা। এবার নাগর আসিয়া বলে রাই আইলো পাড়া, নাগর আসিয়া বলে রাই আইলো পাড়া, আসিয়া বলে রাই আইলো পাড়া, নাগর আসিয়া বলে রাই আইলো পাড়া, নাগর আসিয়া বলে রাই আইলো পাড়া। নাগর আসিয়া বলে রাই আইলো পাড়া। প্রাণ গোবিন্দ বলছে এ তো নিশ্চয়ই রাধারানীর চরণের নপুর। হ্যাঁ ওই নপুর কি বলে বাজছে জানো? কি বলে বাজছে? রনু ঝুনু রনু ঝন বাজছে নপুর, রনু ঝুনু রনু ঝন বাজছে নপুর, রনু ঝুনু রনু ঝন বাজছে নপুর, বাজছে নপুর। পড়ে গেল সারা, নাগর উঠিয়া বলে রাই আইলো পাড়া। আমাদের রাধারানী এসছে, এসো 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 ভালো হলো প্রেমময়ী রাধে, এসো এসো ভালো হলো প্রেমময়ী রাধে, এসো এসো ভালো হলো প্রেমময়ী রাধে। শোনো দূরে গেল মনসিজ বাধে, 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 শোনো দূরে গেল মনসিজ বাধে। হরি হরি দর্শন দূরে গেল মনসী জমাতে। এবার কি করছে? নিজ কর কমল চরণ ধুলা জারি, রানী গোবিন্দ কুমার ধুলায় উপর পড়েছিল তো, ধুলায় ধূসরঙ্গ ছিল তো। হ্যাঁ এবার কি দেখছি জানো? যখন রাধারানী এসে গেছে তাহলে বলবে তাই তো গোবিন্দের অঙ্গে এত ধুলো কেন? হ্যাঁ তখন কি করছে? নিজের ধুলাগুলোকে ছাড়ছে, বলে কে ধুলা দিয়েছে, ললিতা সখী বলছে, ললিতা সখী বলছে কে ধুলা দিয়েছে, ধুলা দিয়েছে, ধুলা দিয়েছে তোমার অঙ্গে কে ধুলা দিয়েছে, তোমার অঙ্গে ধুলা দিয়েছে। বলো বলো তোমার অঙ্গে কে ধুলা দিয়েছে, তোমার অঙ্গে কে ধুলা দিয়েছে? তুমি যে ধুলাগুলো ঝাড়ছো। হ্যাঁ দেখো আমার অঙ্গে কেউ ধুলা দেয়নি, বাতাসি দিয়েছে তাই বাতাসি আমার অঙ্গে ধুলা লেগেছে, বাতাসে ধুলা লেগেছে। নিজের অঙ্গ থেকে যখন ধুলাগুলো ঝাড়ছি, ধুলাগুলো কি বলছে জানো গো? ধুলা কেঁদে কেঁদে বলে, ধুলা কেঁদে বলে, ধুলা কেঁদে কেঁদে বলে,
আমরা ধুলাকে ভালোবাসি না, ভালোবাসি। যদি আমাদের ঘরে বলা হয় বাবা এই ধুলার উপরে বসো, হ্যাঁ গো মা, এক জায়গায় কীর্তন করতে গেছিলাম জানেন, দক্ষিণ 24 পরগনাতে, সেখানে কিছু পাতে নেই। ওই যে বাবা ঠাকুর, ওই আমাদের ধুলার উপরে কীর্তন করতে হবে। হ্যাঁ গো মা, এখন কিছু কিছু জায়গা আছে ওই ধুলায়, হ্যাঁ ধুলার উপরে কীর্তন করতে হবে। আপনি যত ভালোই সুন্দর কাপড় পরুন না কেন, শাড়ি পরুন না কেন, আপনাকে ধুলার উপরে কীর্তন করতে হবে। তাই আজকে আমরা সকলে কিন্তু ধুলাকে ঘৃণা করি, কিন্তু দেখো দেখো আমার প্রাণ গোবিন্দ ওই ধুলাকে মুক্ত মাঝে জড়াইয়ে ধরে, সবাই মোদের ঘৃণা করে, কিন্তু আমার গোবিন্দ আমার বুকে তো জড়াই ধরে। তাই ধুলা, তাই কি বলছে, নিজ অঙ্গের ধুলা ছাড়িতে লাগিল। এবার কি বলছি, এবার আনিয়া যমুনার জলে চরণ ধুয়ালো, আনিয়া যমুনার জলে চরণ ধোয়ালো, এবার নিজ পিত বসন দিয়া চরণ মোছাইল, নিজ পিত বসন দিয়া চরণ মোছাইল, নিজ পিত বসন দিয়া চরণ মোছাইল, নিজ পিত বসন দিয়া চরণ মোছাইল। তাই কি করলো রাধারানী, প্রাণ গোবিন্দ আবার যমুনা থেকে জল নিয়ে এসে রাধারানীর চরণে ধৌত করে দিল, আর নিজ পিত বসনে দিয়ে আবার এই গোবিন্দ রাধারানীর চরণে মুছাই দিল। তখন ললিতা বিশাখা বলল, ললিতা বিশাখাকে বলল, বিশাখা শোন শোন শোন, আর দেরি করিস না, যা যা আমাদের রাধারানীকে স্বামীর বামে বসা। তাই কি করলো, রাধারানীকে স্বামীর বামে বসিয়ে দিল, আনিয়া যমুনার জলে চরণ ধুয়ালো, নিজ পিত বসনে দিয়া চরণ মুছাইল। এবার স্বামীর বামে বৈঠালো রসের মঞ্জরি, স্বামীর বামে বৈঠালো রসের মঞ্জরি, বৈঠালো রসের মঞ্জরি, রসের মঞ্জরি, বৈঠালো রসের মঞ্জরি। আর জ্ঞান দাসে মাগে চরণ মাধুরী, চরণ মাধুরী, জ্ঞান দাসে মাগে চরণ মাধুরী, জ্ঞান দাসে মাগে চরণ মাধুরী, জ্ঞান দাসে মাগে চরণ মাধুরী। তাই ওরে মাগে চরণ মাধুরী, জ্ঞান দাসে মাগে চরণ মাধুরী, জ্ঞান দাসে মাগে চরণ মাধুরী। এবার রাধা কৃষ্ণ দুজনার মিলন হইল, রাধা কৃষ্ণ দুজনার মিলন হইল। সবাই একবার হরি হরি বলো, রাধা কৃষ্ণ দুজনার মিলন হইল, সবাই মিলে উলুধ্বনি করো, দেবগণে পুষ্পবৃষ্টি করল, মিলন হইল, দেবগণে পুষ্পবৃষ্টি করিল, মিলন হইল। ভক্তবিন্দু সবাই মিলে উলুধ্বনি করল, মিলন হইল।